হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের নিউজ বুলেটিনে আমি লাভ বাংলাদেশ অ্যান্ড ফিল প্রাইড আজকে একটা বিশেষ নিউজ বুলেটিন নিউজে আসলো। সেটা হলো বিশেষ এজেন্সির লোক মাহফুজ বলেছেন, মুখ খুললেন এক সমন্বয়ক। সো আমি ধারণা করছি আবারও এই সমন্বয়কেরা জাতিকে ধোঁকা দিতে যাচ্ছে নতুন নামে ও নতুন দল গঠন করার মাধ্যমে, এবং জাস্ট এটাকে আমরা বলতে পারি নতুন বোতলে পুরাতন মদ। কেন বলছি সেটাই শুনুন। উনি তার সাক্ষাৎকারে, এই সমন্বয়ক তার সাক্ষাৎকারে বলছেন, মাহফুজ আলম বিশেষ এজেন্সির লোক, এবং তাকে যখন প্রশ্ন করা হয় তাহলে কোন এজেন্সির লোক মাহফুজ আহমেদ বা মাহফুজ আলম, তখন এই সমন্বয়ক বলেন, কোন এজেন্সির লোক সেটা আপনারা খুঁজে বের করুন। উনি যেহেতু বলতে পেরেছেন যে মাহফুজ আলম একজন এজেন্সির লোক, তাহলে কেন কোন এজেন্সির লোক সেটা তিনি বলতে পারলেন না বা বললেন না? তো বাংলাদেশের জনগণ এত বোকা নয় যে বারবার এই সমন্বয়কদের পাতানো সাজানো নাটকের ফাঁদে পড়বে। সমন্বয়কেরা এখন নতুন দল গঠন করার নামে তারা যারা সামনের ফ্রন্টে ছিল আর কি, সামনের লাইনে ছিল, যেমন উপদেষ্টা মণ্ডলী, তারা এখন জনগণের কাছে পৌঁছে গেছে। তাদের মিথ্যা বানোয়াট নাটক আশ্বাসে জনগণ এখন ক্ষিপ্ত। এখন তারা পেছনের সারিতে চলে যাবে, এবং যারা পেছনের সারিতে যে 58 জন সমন্বয়ক আছে তার মধ্য থেকে যারা লিডিং পর্যায়ে এবং খুব জঙ্গি টাইপের, তাদেরকে সামনের ফ্রন্টে দাঁড় করানো হবে, এবং এরা নতুন দল গঠন করার মাধ্যমে তারা সামনে আসবে এবং লিড করবে। তো এইভাবে ডক্টর ইউনূসকে জাস্ট একটা মাথার উপর ধরে রেখে তারা ক্ষমতায় আঁকড়ে ধরতে চাইবে এবং ক্ষমতাটাকে কুক্ষিগত করতে চাইবে। এই হচ্ছে সমন্বয়কদের অবস্থা। সো জনগণ আর এই সমন্বয়কদের মিথ্যা আশ্বাসে ভুলবে না বা তার ফাঁদে পা দেবে না বলে আমার বিশ্বাস। এই সমন্বয়ক যে এজেন্সির কথা বলতে চাচ্ছে বা ইঙ্গিত দিচ্ছে, সেই এজেন্সিটা হলো বাইডেন প্রশাসন, হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন প্রশাসনের অর্থ, সাথে আইএস জঙ্গি সংগঠনের ইন্ধন এবং অস্ত্র সরবরাহ, এবং ডক্টর ইউনূসের মিথ্যা সাজানো প্রশাসনের নামে সেগুলোকে সাপোর্ট দেওয়া। এই হচ্ছে এজেন্সি। এই 3 এজেন্সি মিলে এক এজেন্সির লোক হচ্ছে এই মাহফুজ আলম। এই সমন্বয়কে এই ইঙ্গিতটাই দিতে চাচ্ছে। তো সবাই সাবধান, এদের পাতানো ফাঁদে আর পড়া যাবে না। এই প্রশাসন, এই মিথ্যা সাজানো প্রশাসন -2 ফর্মুলা অ্যাপ্লাই করেছে। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে মানে মাইনাস করার সিদ্ধান্ত নিয়েছে, এবং তার পরবর্তী টার্গেট হচ্ছে তারেক রহমান সহ, খালেদা জিয়া সহ যে উচ্চ পদস্থ বা প্রথম লাইনের নেতাকর্মী আছে তাদেরকে মাইনাস করা। তারপর এরা ক্ষমতা আঁকড়ে ধরবে। এরা নতুন নতুন ইস্যু নিয়ে, নতুন নতুন স্ক্রিপ্ট নিয়ে সামনে এসে দাঁড়াবে। যখনই জনগণের কাছে তারা পচে যাবে বা জনগণের কাছে ইমেজ নষ্ট হয়ে যাবে, তারা আবার নতুন নতুন ইস্যু নিয়ে আসবে। এমনকি এমনও হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাজানো নাটক হিসেবে এই উপদেষ্টাদেরকে অ্যারেস্ট করতে পারে এবং জেলে ঢোকাতে পারে, এবং সেই স্থানে অন্য জঙ্গি সংগঠনকে বাস্তবায়ন করতে পারে।